হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের বোন ইসরাত জাহান ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এটা কোনো রান্নাবান্নার ভিডিও না, কোনো রেসিপির ভিডিও না, জাস্ট আমি ঘুরতে গেছিলাম একটা পার্কে। আমাদের এখানে শিশু পার্ক বলে এটাকে। আমার বোনের মেয়েটাকে নিয়ে গেছি সাথে। এখন আমরা ওখানে যখন গেছি আমি সেটা ভিডিও করি। যে দেখেন আপনাদের ভাই যে আমার বোনের মেয়েটাকে নিয়ে খেলতেছে। কিছুক্ষণ এই দোলনায় নিয়ে যায়, কতক্ষণ এই দোলনায় নিয়ে যায়, আসে ওর পিছনে পিছনে। এখন আমার বোনের মেয়েটা বলে, মামা তোমরা চলে যাও, আমি এখানে একা একা খেলি, তোমরা গিয়ে বসে থাকো। এখন বাচ্চা মানুষ, ওকে তো রেখে যাওয়া যায় না। আপনাদের ভাই বলতেছে, না আম্মু এরকম করে না, মামা থাকি, তুমি আস্তে আস্তে খেলো, হ্যাঁ মামা পাশে দাঁড়ায় আছি। বলতেছে, না মামা তুমি চলে যাও। আবার বলতেছে, মামা আমাকে একটু ধরো তো। ওর কথাগুলো হচ্ছে এমন, ওর কথার ধরন নিজে দেখছেন। এখনও বলতেছে সাব্বাস, নিজে নিজেই ফ্লেভার করে চড়ছে। এখন আবার নিজে নিজেই বলতেছে সাব্বাস। আমি বলতেছি একটু মজা করি, ওকে নিয়ে গেলাম। অনেক মজা হয়েছে। শুক্রবারে গেছিলাম। এই যে দেখেন, এখন এখানে বসাবে। ও বলবে যে না আমি এখানে ভয় পাই। একটু বসছে, একটা একটা পাক দিতে না দিতে এ বলবে আমাকে নামিয়ে ফেলো। ওই যে এখন নেমে যাচ্ছে। ও চিন্তা করতেছে না যেখান থেকে পড়লে আমি ব্যথা পাবো। এখন আমি আপনাদেরকে এটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন, এটা 10 টাকা হলে টিকিট, মাত্র 10 টাকা। 10 টাকা হলে তেমন বেশি না আমার মনে হয়। দেখেন 10 টাকা দিয়ে কত সুন্দর একটা পার্কে ঢুকছি। আর কত সুন্দর আমাদের এই শিশু পার্কটা। এখানে গেলে মনটা অটোমেটিকলি শান্ত হয়ে যাবে। এর মাঝে এখানে আরও একটা সৌন্দর্য বর্ধনের ব্যবস্থা করা আছে, আপনারা দেখবেন। এখন অনেকটা সুন্দর একটা জায়গা আছে এখানে। আরেকটা একটা ব্রিজের মধ্যে গিয়ে একটা 3 তলা দেখবেন। এখন আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, আবার আমার বোনের মেয়েটা ওকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চাই কি সিংহটা নিয়ে। এখন এখানে বসবে না, এখানে বসবে বলে আসছে। এখন বলতেছে এখানে বসবো না। এখন বলবে চলো তাহলে ঘোড়ায় বসো। ও বলবে যে না আমি ঘোড়ায় বসবো না। দেখবেন এখন বসবে না, নেমে যাবে। তা আমি ওকে বলতেছি, মা এটা এভাবে এখানে চড়তে হয়। ও বলতেছে না আমি এখানে বসবো না। এই যে এখন বলছে, খালামণি আমি যাবো না এখানে, আমি গেটের সামনে আসছি না, সেজন্য বলতেছে যাবো না। আমি বলতেছি না আমি এখানে রাস্তা দিয়ে ঘুরে আরেকটা জায়গায় যাবো, আসো। যাবো না করে চিল্লাইতেছে। আপনাদের ভাই হাঁটতেছে। বলতে তাহলে তোমরা যাও আর না যাও, তাহলে আমি হাঁটি। আবার ওকে কোনো রকম বোঝালাম। বোনের মেয়েকে বলতেছে আচ্ছা আসো, আমরা অন্য জায়গায় যাচ্ছি, তুমি দেখে যাও। এখন পিছনে ছেলে কতগুলো যাচ্ছিল। এখন এটা জানি কি বলতেছিল, আমি খেয়াল করি নাই। পরে আমি আবার দেখছি ওদের দিকে, কি জানি বলতেছিল। এখন আমার মনে পড়তেছে না ঠিক কী বলছিল। এখন এদিকে রাস্তা দিয়ে নিয়ে গিয়ে আমি এভাবে নামতেছি, রাস্তা দিয়ে যাচ্ছি না। আপনাদের ভাই বলতেছে সোজা রাস্তাটা রেখে তুমি বাঁকা রাস্তা দিয়ে হাঁটতেছো। তা আমি বলতেছি ঘাসের মধ্যে হাঁটতে আলাদাই মজা। সবসময় বাসায় থাকি, এখন ঘাসের মধ্যে হাঁটি, পাকা রাস্তায় অনেক হাঁটছি। এখন ও বোঝায় তোমরা দাঁড়াও, আমি একটু ভিডিও করে নিই। আমি আর আমার বোনের মেয়ে আস্তে আস্তে দিক দিয়ে নামতেছি, আরও সব ভিডিও করতেছে আর কি। দেখেন ভালো করে পুরোপুরি ভিডিওটা নেয় নাই। এ বলতেছে ওর নাকি লজ্জা লাগতেছে, সবগুলো মেয়ে ওর পাশে। তা আমি বলতেছি ঠিক আছে, আমি আরেকদিন গেলে ভিডিও করবো সুন্দর করে। আমাদের সামনে একটা বাচ্চা দেখতেছেন, একটু আগে একটা বাচ্চা গেছে, হুজুর। ওই ছেলেটা ব্লগার, মানে ছোটো ফেসবুকে নাকি ভিডিও ছাড়ে। ও কথা বলে বলে ভিডিও ছাড়তেছে, কথা বলতেছে, বা এটা এরকম জায়গা, বা এটা এমন, বা এটা এরকম, ওরকম কথা বলতেছিল। তা আমি ওর থেকে জিজ্ঞাসা করছি তোমার ইউটিউব চ্যানেলের নাম কি, ফেসবুক চ্যানেলের নাম কি। ও আমাকে বলছে আমি ইউটিউবে ছাড়ি না, আমি ফেসবুকে ভিডিও ছাড়ি। ওকে একটা নাম বলছিল আমাকে, ইয়াসিন কি একটা জানি বলছিল, আমার মনে পড়তেছে না সঠিক। এই যে দেখেন এখানে কত সুন্দর একটা জায়গা। এখানে আগে একটা ঝর্ণা ছিল, এখন ঝর্ণাটা বন্ধ, কাজ চলতেছে এখানে এখনও। যেখানে একটা ঝর্ণা ছিল, জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর, মারাত্মক সুন্দর। এই ঝর্ণা ছিল এই জায়গায়, এখন এখানে ঝর্ণাটা নাই। হয়তো বা পরে আবার ভালো চালু টালু করলে করবে আর কি। এখন কাজ চলতেছে এখানে, হয়তো বা তখন দিতেও পারে। দেখেন এখানে একটা পদ্ম ফুলের পাতা।
এই যে এখন এখানে নিষেধ, একদম এদিকে যাওয়া নিষেধ, কাজ চলতেছে। কেউ পড়ে গেলেও দায়ভার ওদের না। আমি অনেক কষ্ট করে নামছি, দেখেন কত কষ্ট হইতেছে এদিকে নামতে, লাভ দিয়ে দিয়ে নামা লাগতেছে আর কি, অনেক কষ্ট। এখানে এখানে ওরা অনেক কিছু দিয়ে রাখছে যাতে এ পাশে যাতে কেউ আসতে না পারে। কে মানতেছে ভাই কার কথা? যার মতো সে হাঁটতেছে, যার মতো সে যাইতেছে। ওরা কি আর এখানে চেক দিয়ে আছে নাকি? দেখেন ভাই এখানে যা সুন্দর লাগতেছে এখনই, আর যখন পাশাপাশি এখনও গ্লাস দেয় নাই, ওরা গ্লাস লাগাবে, এখন অনেক কাজ, তখন চিন্তা করেন আর কত সুন্দর হবে এই ব্রিজটা। এখন এই পাকা ব্রিজটা দিয়ে গিয়ে আমরা এখন 3 তলা একটা সুন্দর একটা মানে ওই আমাদের এখানে আরণ্যকে আছে এরকম একটা স্পেস, ওইটা থেকে ওইটা অনেক সুন্দর হয়েছে স্পেসটা। এখানে ছবি তোলার জন্য এটা স্পেস আছে সুন্দর। ওই যে দেখেন একদম নদীর মাঝখানে একটা 3 তলা একটা বাড়ি, আমরা যা বলবো আর কি আমি আমার ভাষায়। দেখেন কত সুন্দর লাগতেছে। ওফ, দারুণ দারুণ এই জায়গাটা। আমার এখানে গিয়ে আমার পুরা বাসায় আসতে ইচ্ছা করতেছে না, কিন্তু আমার বোনের মেয়েটার মন খারাপ হয়ে গেছে আমি এই জায়গায় আসছি সেজন্য। ও আমাকে বলতেছে, খালামণি তুমি আমাকে এখানে কেন নিয়ে আসছো? আমি ওখানে গিয়ে দোলনায় চড়বো। আমি বলছি আচ্ছা, আমি এখানে একটা ছবি তুলে খালামণি চলে যাব। হ্যাঁ, এই যে দেখেন এখানে আশেপাশে বাড়িঘরগুলা, এখানে পাশে আবার পার্কের পাশে বাড়ি আছে, এ পাশে নদী, এই ব্রিজের এ পাশেও বাড়িঘর আছে, এ পাশেও বাড়িঘর। এই যে আমরা এই পাশেই থাকি, থাকি বলতে আমাদের ওখান থেকে এখানে আমার 15 টাকা ভাড়া দিয়ে আসতে হয়, 10 টাকা ভাড়া দিয়ে। দেখেন কত সুন্দর জায়গাটা। এই যে এটা হচ্ছে একদম ফার্স্ট ইয়াটা, প্রথম তালা হচ্ছে এটা। এখানেও আপনারা চাইলে দাঁড়িয়ে বসে থাকতে পারবেন। এর মধ্যে আমি এখানে আবার এডিট ইয়াতে আমারটা ভুল হয়ে গেছে, সেজন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ওখানের ভিডিওটা মনে হয় দূরে চলে গেছে, আর এই ভিডিওটা আগে চলে আসছে আমার। আমি এখানে ঘুরে ঘুরে কথা বলতেছিলাম ফেসবুকে দেওয়ার জন্য। এই যে দেখেন এখন আবার আমার বোনের মেয়েটাকে নিয়ে আবার ও বলতেছে ও বড় বড় ইয়াটাতে উঠবে, কিন্তু ও পারতেছে না এখানে উঠতে। তাই আমি বলতেছি, মা তুমি ছোটো এটাতে চড়ো। ও বলতেছে, না খালামণি আমি এখানে চড়বো না। এই যে এখন উঠতেছে বড়টাতে, চড়তে পারবে না। এই যে এখন নেমে যাবে এখান থেকে। ওর মামাকে ডাকতেছে, বলছে মামা আমাকে ধরো। যেন খেলতেছে, ওর মামার সাথে দৌড়াদৌড়ি করতেছে। আমি ভিডিও এডিট করতেছি, আপনাদের সাথে কথাও বলতেছি, আবার আমি এখানে বড়ে আচার করছি, তেঁতুল দিয়ে বড়ে আচার, এগুলো খাচ্ছি বসে বসে। উফ, বাইরে অনেক বাতাস, বৃষ্টি আসবে মনে হয়। এখন দেখেন আমাদের পার্কটা কি 10 টাকা নিলে কি বেশি নিতেছে টিকিটের মূল্যটা না 50 টাকা হওয়া দরকার, না হয় 20 টাকা হওয়া দরকার। দেখেন অনেক অনেক দর্শনার্থীরা এখানে আছে। জায়গাটা ভাই প্রচুর সুন্দর, প্রচুর সুন্দর। আপনি এখানে এখানে একটা মহিলা বসে আছে, উনি আমাকে বলতেছে আমাকে ভিডিওতে আনিয়েন না। সরি আপু, ভিডিওর মধ্যে আপনি চলে আসছেন, আমি খেয়াল করি নাই, না হয় আমি আপনার এই ভিডিওটা করে দিতাম। এই তো আপনাদেরকে বললাম না আমি যে ভিডিওটা এডিট করাতে আমার করে ফেলছি। এখন দেখেন 2য় তলায় উঠছি আমরা। আসলে জায়গাটা ভাই অনেক সুন্দর, ওখানে গিয়ে আমার অনেক ভালো লাগছে। 3-4 সপ্তাহ পরে আমি আজকে গিয়ে একটু ঘুরে আসছি, শুক্রবারে গিয়ে। এখন আমি 3 তলায় উঠতেছি, সবার উপরের তলায়। দেখেন মানে কত মানুষ, আপনারা দেখলেই বুঝবেন। আরও অনেক মানুষ ছিল, কিন্তু ওর যে ওরা নামতেছে আর আমরা উঠতেছি, তাও কম নাই, আছে অনেক মানুষ। ওই দেখেন এখন 3 তলায় উঠছি। ও জায়গাটা ভাই আমার অনেক ভালো লাগছে। এখন আমরা ওখান থেকে এসে আবার এখানে ভিডিও করতেছি, ছবি তুলতেছি। আস্তে আস্তে সবাই চলে যেতেছে, কিন্তু আমার বোনের মেয়েটার জন্য ভাই আমি যেতে পারতেছি না। ও আমাকে বলতেছে, না খালামণি আমরা থাকবো, আরও থাকবো এরকম বলতেছে। ও ভাতও খায় নাই দুপুরে। আবার ওকে নিয়ে দোকানে গেলাম, দোকানে গিয়ে কেক নিয়ে দিছি, পানি নিয়ে দিছি। ও কেক খাইছে, পানি খাইছে, এই আর কি। বাচ্চাটার সাথে আমিও বাচ্চা হয়ে গেছি, যে মাঝখানে দোলনায় গিয়ে আমি বসে পড়ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।